নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ফুলকপির ডাঁটাটাও দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখি মাছের তরকারির কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। ফুলকপি আর আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। পাতিলায় পানি বসিয়ে দিয়েছি, ফুলকপিটা আমি সিদ্ধ করে নিব। ফুলকপিটা হালকা সিদ্ধ করে নিলে ফুলকপির একটা গন্ধ থাকে, সেটা চলে যায়, রান্না করতেও অনেক সুবিধা হয়। আলুও দিয়ে দিচ্ছি, আলুটাও হালকা সিদ্ধ করে নিব। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ভাতও বসিয়ে দিয়েছি, ফুলকপির ডাঁটাটাও দিয়ে দিচ্ছি, হালকা সিদ্ধ হোক। ফুলকপি আর আলুটা আমি ছেঁকে নিচ্ছি। হালকা হলুদ দেওয়াতে আলু আর ফুলকপিটার কালার কি সুন্দর এসেছে। এখন আমি পাতিলায় তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি, মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছের লেজটা দিয়ে আমি ভর্তা করে ফেলবো, লেজটা সবাই খেতে চায় না। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। এক চামচ ধনিয়া ফাঁকিও দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ভালো করে মিক্স করে নিচ্ছি। শীতের দিনে এই সবজির তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। সবজিটা কষিয়ে নিলাম। চুলাটা কমিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে পানি দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি।
লেজটা ভর্তা করব। আমি ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। লেজ থেকে আমি কাঁটাটা বেছে নিচ্ছি। দিলাম মাছের কাঁটা বেছে নিলাম। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখি মাছের তরকারি কি অবস্থা। হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি। ফুলকপি আর আলু দিয়ে রান্না করেছি, আর মাছের লেজের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।